প্রশ্ন, মহিলা ঘরের ভিতরে জামাতে নামাজ পড়তে পারবে কিনা বা একাকী নামাজ পড়বে? এই ক্ষেত্রে মহিলারা নামাজ বাড়িতে পড়া উত্তম। আর বাড়িতে যেসব মহিলারা রয়েছে তারা জামাত করবে, যেসব মেয়েরা রয়েছে তারা জামাত করবে এবং মেয়েদের কাতারে ইমাম দাঁড়াবে। এগুলি হচ্ছে ফিকহের মাসলা মাসাইল, হাদিসের মাসলা মাসাইল। যদি তারা মসজিদে যেতে চায় মসজিদে যেতে পারবে, ফিতনার যদি আশঙ্কা না থাকে আর মসজিদে ব্যবস্থা থাকে, মহিলাদের মুসাল্লার ব্যবস্থা থাকে পর্দার মধ্যে, তাহলে মহিলারা গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেসব মহিলারা যেতে চায় তাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। তবে বলেছেন অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, তাদের ঘর তাদের জন্য উত্তম, আর ঘরের যত ভিতরে নামাজ পড়ে তত উত্তম। জামাত করে নামাজ পড়া বেশি উত্তম একা নামাজ পড়ার চাইতে। একা একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে না যে সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 গুণের কথা বলেছেন। আর পক্ষান্তরে মহিলারাই যদি বাড়িতে জামাত করে, আর দুজন হলেই জামাত হয়, দুইজন তিনজন জামাত, তো 27 গুণের নেকি পেয়ে যাবে। সুতরাং মহিলাদের বাড়িতে জামাত করে নামাজ পড়া উচিত। জামাত করা আরেকটি ফায়দা হচ্ছে যে যারা জানে না তারা, যারা জানে তাদের কাছ থেকে শিখে নেবে। বড়রা যদি জামাত করে নামাজ পড়ে তো ছোট মেয়েরা যে রয়েছে তারা দেখা দেখি শিখে নেবে, অনেক কিছু শিখার আছে। মক্কাতে ডেটটাতে নামাজ হয় কেন, কে বলেছে? জানেই না কিছু। মক্কাতে সারা বছর কোনোদিন ডেটটার নামাজ হয় না। কে বললো ডেটটার নামাজ হয়? বলতে পারবেন আপনারা ডেটটার নামাজ হয় না? তবে সৌদি আরব বিরাট দেশ। সৌদি আরবের এই দাম্মাম থেকে নিয়ে মক্কার সূর্য উদয় আর অস্ততে পার্থক্য হচ্ছে প্রায় 45 মিনিট। তাহলে 45 মিনিট পরে নামাজ হবে। এইখানে যখন 11:15 হয় তখন ওখানে 12টা হয়। এখানে যখন 11:15 হয়, আজকাল কততে হচ্ছে? 11:15 এটা হচ্ছে খুব মানে শেষ। 12টায় কোনোদিন আজান হয় না সাধারণত দাম্মামে। তাহলে এখানে যদি 11:15 হয় তাহলে ওখানে কত হবে? 12:30। 11:15তে 45 মিনিট বলেন, তাহলে 12:30। ডেটটা কোথা থেকে, 1 ঘন্টা কোথা থেকে নিয়েছেন? আল্লাহ হিদায়াত করে প্রশ্নকারীকে। ডেটটা বানিয়ে দিল কোথা থেকে? আর বাংলাদেশ সৌদি আরবের 4 আনা হবে না। সৌদি আরবের এপার থেকে ওপার 2500 কিলোমিটার। আর বাংলাদেশে চিটাগাং থেকে রাজশাহী কত? মাত্র 500 থেকে 600 কিলোমিটার। তাহলে আপনি সৌদি আরবের সাথে কি করে তুলনা করছেন বাংলাদেশকে? ওখানে চিটাগাং থেকে নিয়ে পূর্ব দিক থেকে একেবারে ধরেন আপনার ওই বর্মার বর্ডার থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ি ওই দিক থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত, পশ্চিমবঙ্গ পর্যন্ত আধা ঘন্টার পার্থক্য নেই হয়তো। হ্যাঁ, কত? 12 মিনিট। দেখেন ইঞ্জিনিয়ার সাহেব এখানে বসে আছেন, 12 মিনিট। আর এখানে 45 মিনিট। জিজানের সাথে যদি ধরা হয় বা ওই আপনার কোরাইয়ার যেটা আপনার জর্ডানের বর্ডার আছে হয়তো তোমার আরো বেশি 50 মিনিট হতে পারে। তো যাই হোক, আচ্ছা পার্থক্য আছে। আচ্ছা, যখন শুধু মুসলমান বলবেন তখন সে মমিনও, আর যখন মমিন বলবেন তখন মুসলমান, একটা শব্দ ব্যবহার হলে। কিন্তু যদি দুটোকে পাশাপাশি বলা হয় যে লোকটি মুসলিমও বটে আর মমিনও বটে, তখন দুটোতে অর্থে পার্থক্য আছে। ইমানের সম্পর্ক ভিতরের সাথে আর ইসলামের সম্পর্ক বাইরের সাথে, জাহিরের সাথে। এই জন্য ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কি কি? কলেমা কি? কলেমা কি? হ্যাঁ, পড়া, উচ্চারণ করা। তাহলে এটা জাহির করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আপনি। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে নামাজ। নামাজ ভিতরের কাজ না বাইরের কাজ? অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তাহলে ইসলাম জাহির, প্রকাশ্য, যে আপনি নামাজি। রোজা রাখা বাহ্যিক কাজ, জাহিরি কাজ। যাকাত দেওয়া, দিচ্ছেন যাকাত, বাহ্যিক কাজ। হজ করা বাহ্যিক কাজ। তাহলে ইসলামের যে 5টি পিলার আছে তার সম্পর্ক জাহিরের, বাহ্যিক কাজের সাথে, আমলের সাথে। আর ইমানের সম্পর্ক, ইমানের পিলার কয়টি? 6টি। এই 6টি সম্পর্ক কিসের সাথে? হাত পায়ের সাথে, চোখের সাথে, মুখের সাথে না, সবগুলির সাথে। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করি। ও মালাইকাতি, ফেরেশতার প্রতি বিশ্বাস করি। ও কুতুবিহি, রাসূলের কিতাবের প্রতি বিশ্বাস করি, রাসূলের প্রতি বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করি। ওয়াল কাদরি খাইরি, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করি। তাহলে যখন মুমিন এবং মুসলিম বলবেন তাহলে সেই লোকটি মানে ভিতর থেকেও মুসলিম আর বাইরেও মুসলিম। বুঝতে পেরেছেন? আর যখন দেখুন একটা ফাসিক লোক মদ খায় বা জুয়া খেলে, যে ফিল্ম দেখে, কিন্তু লোকটি শিরক বিদআত করে না আল্লাহর প্রতি, পরকালে, ওইসব ইমান ঠিক আছে। যদিও ইমান, পরকালে ইমান দুর্বল হওয়ার কারণেই ফিল্ম দেখতে হয়তো, কিন্তু ইমান, আসল ইমানটা আছে। তারপর যে লোকটি মুমিন কিন্তু ইসলামে তার ত্রুটি আছে, নাকেস মুসলিম, এই জন্য ফাসেক মুসলিম ওকে বলবো। কি বলবো তাকে? ফাসেক, গুনাহগার মুসলিম। জি না, মুমিন তো আছে, অন্তর থেকে বিশ্বাস হয়, এই জন্য মুমিন সে অবশ্যই। কিন্তু সেই ব্যক্তির ইসলামে কি আছে? ত্রুটি আছে, ইসলামে ত্রুটি আছে। আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে আমি নামাজের সময় নামাজ আদায় করেছি কিন্তু অবসর সময় ক্যারাম বোর্ড খেলিয়াছি বা খেলি, তাহলে আমি কি গুনাহগার হব? অতীতে করেছেন, এখন ছেড়ে দেন।
যেহেতু মোমেন লাগু কাজ করে না, মোমিনের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযিনা আনিল লাগওয়ি মুরিদুন, অর্থহীন কাজ করে না। এই ক্রাম বোর্ডে কোনো ফায়দা নেই। শরীরের চর্চা আছে কি? হ্যাঁ ডাক্তার সাহেব, এক্সারসাইজ তো নেই। হ্যাঁ, এক্সারসাইজও নাই। ভলিবল যদি কেউ খেলে বা 5 কিলোমিটার হাঁটলো সকাল সন্ধ্যা, বলবো যে ঠিক আছে ভালো, তোমার শরীরটাকে সুস্থ রাখলে ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারবে, প্রয়োজনে জিহাদও করতে পারবে, সবকিছু করতে পারবে। হ্যাঁ, সুতরাং এটি ভালো কাজ, সওয়াবের কাজ। আর এই ক্রাম বোর্ড খেলায় কোনো ফায়দা না, দিনের ফায়দা না দুনিয়ার ফায়দা, সুতরাং জায়েজ নয়। এসব খেলা, যেসব খেলায় কোনো ফায়দা নেই, দিনেরও ফায়দা নেই, দুনিয়ারও ফায়দা নেই, সেসব খেলা জায়েজ না। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মানুষের মনের খবর ফেরেশতা জানেন কি? না, মানুষের মনের খবর ফেরেশতা রাখেন কি? না, শিরক হয়ে যাবে যদি এরকম বিশ্বাস রাখেন। কি করে রাখতে পারে? আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে তিনি ওমা তুখফিস সুদূর, মানুষের মনে যা গোপন আছে তা আল্লাহ জানেন। ওহু আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর অন্তর্যামী আল্লাহ। কেউ যদি বলে মানুষের মনের কথা ফেরেশতা জানে, তাহলে তো শিরক হয়ে যাবে। যতক্ষণ মানুষ কোনো আমল না করবে, কোনো কথা না বললে, মানুষ ফেরেশতা লিখতে পারবেন। সুন্নাত নামাজ যা ফরজের আগে পড়া হয় তা এবং তাহিয়াতুল মসজিদ নামাজের মধ্যে পার্থক্য কি? তাহিয়াতুল মসজিদ হচ্ছে আম নামাজ, মানে যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন এবং বসতে চাইবেন, প্রবেশ করে যদি হেঁটে হেঁটে চলে যান তো অসুবিধা নেই, নামাজ পড়া জরুরি নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস, তোমাদের কেউ যখন মসজিদে দাখিল হবে, প্রবেশ করবে, বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। এই জন্য এই 2 রাকাত নামাজ পড়ে বসা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অনেক আলেমের নিকটে, ইমামগণের নিকটে ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলেছেন যে এটি হচ্ছে ওয়াজিব, গুনাহগার হবে যদি কেউ এমনি বসে যায়। কারণ মসজিদের এটি হচ্ছে সালামি, মসজিদের আদব, মসজিদের ইহতিরাম করলেন না, মসজিদের হক আদায় করলেন না। নবী সাল্লাল্লাহু বলেছেন যখন তোমরা রিয়াজুল জান্নাহ অর্থাৎ মসজিদে যখন অতিক্রম করবে, তখন সেখানে তুমি আহার করে নাও। আহারের মধ্যে হচ্ছে নামাজ, জিকির, আল্লাহর জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তার মধ্যে বিশেষ করে 2 রাকাত নামাজ পড়ে বসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলে নামাজ পড়তে বলেছে। এটি হচ্ছে আম হুকুম যে মসজিদে বসলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। আর যে সুন্নতগুলি রয়েছে সেগুলি হচ্ছে খাস নামাজের সাথে সংশ্লিষ্ট, ফরজ নামাজের সাথে, নামাজের আগে অথবা পরে। তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে রাখা জরুরি, যেটা অনেকে সংশয় থাকে, তা হচ্ছে যে তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়তে হবে আর সুন্নত আলাদা পড়তে হবে। না, তাহিয়াতুল মসজিদের জন্য সেপারেট কোনো নামাজ জরুরি নয়। এখন মনে করেন, উদাহরণ দিচ্ছি, আপনি আসলেন আর একামত হয়ে গেল, তাহিয়াতুল মসজিদ পড়েননি, তাহলে আপনি কি তাহলে এখন তো বসবেন, নামাজে গিয়ে বসছেন আপনি, তাহলে কি আপনি তাহিয়াতুল মসজিদ পেশ করলেন না, এমনি নামাজ পড়ে নিলেন? বা আপনি গুনাহগার হলেন নাকি? বা এই হাদিসের উপর আমল হলো না? না, আপনার ফরজ নামাজই ফরজ, তার সাথে মসজিদ সালামি, দেখো আমি বসিনি মসজিদে, আমি নামাজ দিয়ে শুরু করেছি। এইরকম আল্লাহর ঘর কাবার তাহিয়া বলা হয়েছে, তাহিয়াতুল মসজিদুল হারাম বলা হয়েছে তওয়াফকে। যদি আপনি ক্লান্ত না থাকেন, প্রথম গিয়ে তওয়াফ শুরু করেন। কাবাতে গিয়ে নামাজ পড়ে না বসে যদি তওয়াফ শুরু করেন, এই হচ্ছে তাহিয়াতুল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার তাহিয়া হচ্ছে তওয়াফ। তবে যারা ক্লান্ত আছেন যে আমি এখন তওয়াফ করতে পারবো না, পরে করবো, 2 রাকাত নামাজ পড়ে বসেন, তখন অন্যান্য মসজিদের মতো করেন আপনি। এইরকমই তাহিয়াতুল মসজিদের জন্য আলাদা নামাজ না পড়ে জোহরের 4 রাকাত সুন্নাত পড়বেন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, অথবা একটা না 4 রাকাত পড়লেন, 2টি সাবিত রয়েছে। আর এইভাবে ধরেন আপনি এইরকমই আর ফজরে রয়েছে, ফজরে বিশেষ করে ফজরে 2 রাকাত সুন্নাত রয়েছে, সুন্নাতে রাতে বাবা, সুন্নাতে মুআক্কাদা এটি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ছাড়েননি এই সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাত পড়লেন, তার সাথে নিয়ত করলেন যে এটি আমার তাহিয়াতুল মসজিদও আর এটি আমার ফজরের সুন্নতও, যথেষ্ট আপনার জন্য। কারণ এমন কোন হাদিসে স্পষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত আবার ফজরের সুন্নত, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বা সাহাবারা পড়েননি, এরকম কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না। সুতরাং তাহিয়াতুল মসজিদের নামাজ আলাদা কোনো নামাজ নাই। ওই নামাজে যদি নিয়ত করে নেন যে এটি আমার সুন্নতের রাতে বাও আর এটি আমার, তার সাথে তাহিয়াতুল মসজিদ। আরেকটি প্রশ্ন, সূর্য ওঠার সময় অথবা ডোবার সময়, এই সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কিনা? অবশ্যই পড়বে। যে কোনো সময় মসজিদে ঢুকে বসলে, বলেছি কিনা, ঢুকে বসলে পড়বে। কথা মানে সূক্ষ্ম হইতে হবে। ঢুকে বসলে আল্লাহ রাসূল বলেছেন ফালা ইয়াজলিস, বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত না পড়বে। কিন্তু মসজিদে ঢুকলো, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে চলে গেল, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোনো কিছু নিল আবার বেরিয়ে চলে গেল, তাহলে নামাজ পড়ার প্রয়োজন নেই। কারণ আমাদের দেশে এই সময় নামাজ পড়তে নিষেধ করা হয়। নিষেধ করে, একটি হাদিসের উপর আমল করে, আরেকটি হাদিস ছেড়ে দেয়। আমরা দুটোর উপর আমল করি, এবং আরব দেশগুলিতে 2টি হাদিসের আমল করা হয়। একটি হাদিসে বলা হয়েছে আসর পরে কোনো নামাজ নেই, ফজর পর কোনো নামাজ নেই, একটি হাদিস।
মনে রাখেন এই হাদিস। আরেকটি হাদিসে কি বলা হয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে অতক্ষণ বসবে না, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ পড়বে না। ইযা যখনই হোক না কেন, সকালে হোক, বিকালে হোক, আসর পরে হোক, মাগরিব পরে হোক, সূর্য ডুবার সময় হোক, সূর্য ওঠার সময় হোক, যে কোনো সময় হোক না, তবে সূর্য ওঠা ডুবার সময় কিছু মুহূর্ত 2 মিনিট 4 মিনিটের ব্যাপার, একটু অপেক্ষা করে নেন, ভালো অপেক্ষা করলে। আর না হলে এমনি কোনো বাধা নেই, যেহেতু ইজা যখনই ঢুকবে বসবে না, বসতে চাইলে বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। 2 রকম হাদিস হলো। এখন আপনার উচিত কি হবে বলেন দেখি, আপনার বিবেক দিয়ে বিচার করেন যে দুটোই কথা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো দুটো কথার উপর আমল করবেন না একটি নেবেন? দুটোর আমল করতে হবে না? তো দুটোর সমন্বয় করে দুটোর বাস্তবায়ন যদি সম্ভব হয় তাহলে দুটোকে বাস্তবায়ন করতে হবে, দুটোকে বাস্তবায়ন করতে হবে। আর সম্ভব কিভাবে সম্ভব? যে মসজিদে ঢুকলে মসজিদের তাহিয়া, মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদ আছে, সেটা পড়তে হবে যেহেতু আদেশ করা হলো। আর যেখানে বলা হচ্ছে আসর পরে কোনো নামাজ নেই, লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস ওয়া লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতুলু আশ-শামস, ফজর পরে কোনো নামাজ নেই মানে কোনো নফল নামাজ নেই, সমন্বয় হয়ে গেল, তাহলে দুটোর উপরে আমল হয়ে গেল। আর যেই ভাইয়েরা আসর পরে মসজিদে ঢুকলেও বেয়াদবি করে মসজিদের আদব খেয়াল রাখে না, বসে যায়, তারা এই হাদিস ছেড়ে দিল যে বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। এই হাদিসের উপর আমল করে রাসূলের একই কথা ছেড়ে দিল, কোনো মূল্যায়ন করলো না সেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি যে আসর পর নামাজ পড়তে মানা, কাল কিয়ামতে আল্লাহ রাসূল বলেন আমার ওইটাও তো আদেশ ছিল, তখন কি জবাব দেবেন? আমি তো ওটাও বলেছিলাম, তখন কি জবাব দেবেন? তখন বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মাযহাবে ছিল না। বলেন, এই জবাব যদি দিতে পারেন কাল কিয়ামতে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের হানফি মাযহাবে ছিল না, তাহলে অসুবিধা নেই। আর যদি এই জবাব সেদিন অচল হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় দুটো হাদিসের সমন্বয়ে আমল করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আসর পরে নামাজ নেই, ফজর পরে নামাজ নেই, এর অর্থ হচ্ছে বিনা কারণে কোনো নামাজ নেই। ভালো করে আরো শুনে রাখেন মশলাটিকে, বিনা কারণে কোনো নামাজ নেই, অর্থাৎ নফল নামাজ নেই। আর কারণগত নামাজ আছে, যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকা বসা কারণ হয়ে গেল 2 রাকাত পড়ার, কারণগত নামাজ। কাজা নামাজ কারণগত নামাজ। আসর পরে জোহরের আগে ঘুমিয়েছেন আর আসর পরে জাগছেন, আসরের নামাজ জামাত হয়ে গেছে, তারপর 4:30টার পরে ঘুম ভাঙছে, এখন কি করবেন? এই আসর পরে তো কোনো নামাজ নেই, সুতরাং জোহর আসর থাক, মাগরিব পরে পড়বো? বলেন না, কোনো কালেই না, বরং আপনি জোহর পড়বেন, আসর পড়বেন আসরের পরে। জি, এশার নামাজ আল্লাহ না করে এরকম এশার নামাজ থেকে গেছে, ঘুম চলে এসেছিল, এমন ঘুম এসেছিল ওষুধ খেয়ে ঘুমিয়েছেন বা যেই হোক ক্লান্ত অবস্থায় এশার নামাজ থেকে গেছে, ফজরের জামাত হয়ে গেছে, এখন এশার নামাজ পড়বেন না পড়বেন না? কাজা পড়বেন, কারণগত নামাজ। কি কারণ? কাজা, আমার কাঁধে চেপে আছে এশার নামাজ। জি, তো কারণগত নামাজ চলবে, বিনা কারণে কোনো নামাজ চলবে না আসর পরে বা ফজর পরে। এটি হচ্ছে সহি মাসলা এই ক্ষেত্রে, তাহলে সবগুলি হাদিসের তো আমল হবে। জি, আরেকটি প্রশ্ন, এক ভাই বলেছেন যে আমাদের গ্রামের মসজিদের পূর্ব পশ্চিম কোণে 5 থেকে 6 হাত দূরে এক ব্যক্তির কবর রয়েছে, সেই মসজিদে নামাজ হবে কি? মসজিদের বাইরে? তো মসজিদের বাইরে কবর থাকলে কোনো দোষ নেই, মসজিদের বাইরে কবর থাকলে কোনো দোষ নেই, তবে মসজিদের মধ্যে কবর থাকতে হবে না, মসজিদের কিবলার দিকে কবর থাকতে হবে না। তারপরে যদি বাইরে থাকে তাহলে অসুবিধা নেই, তবে যথাসাধ্য মসজিদ তৈরি করার সময় এগুলো থেকে বাঁচা উচিত। মসজিদ তৈরি করছেন আর সামনে কিবলার দিকে কবর রয়েছে, না ওই রকম জায়গায় মসজিদ না করে ভালো জায়গায় যেখানে কবর নেই, কবরস্থান নেই, সেখানে মসজিদ তৈরি করুন। যেহেতু এই কবর ফিতনার কারণ, শিরকের কারণ হয়েছে, এই কবর মাজারগুলি এর মতো মুসলিমায় শিরক ঢোকার কারণ হয়েছে। এই কবর মাজার যদি না হতো তাহলে মুসলিম জাতি শিরিক করতো না, কবর মাজারে গিয়ে মুসলিম জাতি শিরিক করছে। মুসলিম জাতি পুতুলকে সেজদা করেনি, কিন্তু পুতুলের মতো হাজার হাজার কবরকে সেজদা করে তারা মুশরিক হয়ে গেছে। জি, আরেকটি প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন কোন বিদআতি অথবা কবর পূজারী মুসলিমের দোষ ত্রুটি প্রকাশ করা যাবে কিনা? অন্য ক্ষেত্রে নষ্ট করা যাবে না, যেমন সেই লোকটির মধ্যে অন্য কোনো দোষ আছে সেগুলি বলে বাড়ানো যাবে না। একজন বিদআতি মুসলমান, সে হয়তো তার মধ্যে আর কিছু দোষ আছে, সেগুলি সমাজে বলে বাড়ানো, এই লোকটি তো ফিল্ম দেখে, লোকটি তো বেঈমান, লোকটি তো ওয়াদা খেলাপি করে, না, জায়েজ নয়। এগুলি সংশোধন করার জন্য আপনি সরাসরি বলেন। কিন্তু সে যদি শিরিক করে, যে শিরকের রোগটি রয়েছে, সেই ক্ষেত্রে সতর্ক করেন মানুষকে যে সে শিরিক করে, সাবধান, তার সাথে উঠা বসা থেকে সাবধান, তার কাছ থেকে শিক্ষা নেবেন না, বিশেষ করে যদি সে তার বাতিল ধর্মের দিকে আহ্বান করে, কবরপন্থী মাজারপন্থী হয়তো সেদিকে আহ্বানকারী, তাহলে সতর্ক করতে হয় মানুষকে, সতর্ক করা ফরজ, সাবধান করে দিতে হবে। আসতেই দাম্মামে এসছে একজন কবর পূজারী
আলেম, তাহলে সতর্ক করা ফরজ যে সাবধান, বা তার ক্যাসেট এসছে, তার সিডি এসছে, তার সিডি বিক্রি হচ্ছে, সাবধান, সতর্ক করতে হবে। তার কিতাব এসছে এখানে, সাবধান, ওইসব কিতাব পড়বেন না, এটি ফরজ। কারণ এই ক্ষেত্রে অনেক লোক বিভ্রান্ত হবে, কিন্তু সেই লোকটি মিথ্যা কথা বলে, সেই লোকটি হয়তো ওয়াদা খেলাফি করে, এতে আপনার আমার কি ক্ষতি? আপনার ক্ষতি আছে কি? আপনার ক্ষতি নয়। সেই জন্য এই ক্ষেত্রে গীবত করা হারাম, গীবত করা যাবে না। জি। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেবের লেখা কিতাব কি আকীদা সম্পূর্ণ এবং তার কিতাব পড়া যাবে কিনা জানাবেন। আবুল আলা মওদুদীর কিতাবে ভালো আছে, মন্দও আছে। সুতরাং সাধারণ মানুষ যেহেতু ভালো মন্দের পার্থক্য করতে পারবে না, সুতরাং মওদুদীর কিতাব পড়বে না। বুঝতে পারছেন? যার কিতাবে ভেজাল আছে তার কিতাব পড়বে না। শুধু মওদুদীর কেন, ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব, এইরকমই আরো সাহেবেরা যারা আছে, থানবী, তাদের কিতাবে ভালো আছে, মন্দ আছে। সুতরাং এইসব কিতাব পড়ে আপনার ইমানকে নষ্ট করবেন না। কারণ আপনি একজন সাধারণ মানুষ, এত বড় আলেম যাকে মনে করা হচ্ছে, তার ভুল ধরার আপনার ক্ষমতা নেই। তবে আমি তাদের কিতাব পড়বো এই জন্য যে আপনাদেরকে বাতানোর জন্য যে এই কিতাবে এই ভুলগুলি আছে, সাবধান, এই কিতাবে সঠিক কথাটি আছে, এটি নেবেন। বুঝতে পেরেছেন? তো মওদুদী সাহেবের কিছু কিতাব আছে ভালো, যে কিতাবগুলি তো ভালো আছে, কিন্তু তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে, নিশ্চয়তা নেই যে একটা কিতাব পারফেক্ট পুরোটাই একেবারে নির্ভুল আছে, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। মানে যদি কোরআন সুন্নাহ অনুসারী হয় তাহলে দিতে পারবে, বাকি যদি তার ভক্ত হয়, অন্ধ ভক্ত, তাহলে তো বলবে ঠিক আছে সব পড়েন, যার ভক্ত তার প্রশংসায় মত্ত। কথা হচ্ছে যে এই জন্য এইরকম লোকদের কিতাব পড়বেন না। পড়েন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কিতাব পড়েন, ইমাম বুখারীর কিতাব পড়েন, ইমাম আবু হানিফার কিতাব থাকলে পড়েন, ইমাম শাফির পড়েন, নিষেধ নেই। আপনাকে বলছি না যে আপনি কারো কিতাব পড়বেন না, পড়েন। তফসির পড়বেন, তফসিমুল কোরআন আর জেলালুল কোরআন না পড়ে, এই তফসিরগুলিতে বহু ভুল আছে, সুতরাং এগুলি না পড়ে আপনি তফসির ইবনে কাসির পড়েন। আমি কি তফসির পড়ি না? তারপরে আপনার পড়া আমার পড়াই পার্থক্য আছে। আমার পড়ে আমি কোনখানে ঝামেলা আছে, কোনখানে ভুল করেছে আমি ধরতে পারবো, আপনার ধরার ক্ষমতা নেই। সুতরাং আপনি এমন লোকদের, এমন রাইটারের, লেখকের কিতাব পড়বেন না যেই কিতাবে গিয়ে আপনি বুঝতেই পারবেন না যে কোনখানে আপনাকে গুমরা করলো। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সবাই জানি যে পূর্বের সমস্ত লোক এবং আম্বিয়াগণ ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাহলে আমরা কি ভাববো তারা মরেননি? এটি মেরাজের অবস্থায় দেখা হয়েছে, যেটি দুনিয়াবি দৃশ্য নয়। আপনি যদি এরকমই প্রশ্ন করেন, আমি যদি প্রশ্ন করি 7 আকাশ এত দূরত্ব এক রাতের অল্প কিছু সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বা সফর করতে পারেন, এটি তো আরো বেশি অসম্ভব না? বরং তারপরে হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, উযু করে গিয়েছিলেন, উযুর পানি বইতে আছে আর বিছানা গরম হয়ে আছে, বিছানায় ফিরে আসছেন, বিছানা আবার গরম হয়ে আছে। তাহলে কত দ্রুত আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হয়েছে 7 আকাশের উপর। আবার কথোপকথন হয়েছে আল্লাহর সাথে, 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে 5 ওয়াক্ত এসছে। হ্যাঁ, আরো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখেছেন, যে জাহান্নামীদের জান্নাতীদের ভালো আর খারাপ দৃশ্যগুলি দেখেছেন। এই সবগুলির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে চলে আসছেন। আবার রাস্তাতে দেখছেন যে আরবের কাফেলাগুলি আসছে, তাদের একটি উট হারিয়ে গেছে, এই ঘটনাও আছে। যেমন মক্কার কাফেররা অস্বীকার করলে হইতেই পারে না, তখন আল্লাহ রাসূল বলেন, দেখো তোমাদের অমুক জায়গাতে একটা উট হারিয়ে গেছে, তারা খুব তল্লাশি চালাচ্ছে। এই খবরও বলতে পারেন আল্লাহ রাসূল। এগুলো তো আরো বেশি অসম্ভবের মতো, কিন্তু আপনি কি অসম্ভব মনে করছেন না মেরাজে বিশ্বাসী? মেরাজ বিশ্বাস করছেন। তাহলে যে আল্লাহ এইভাবে দ্রুত এক রাতের অল্প কিছু সময়ের মধ্যে আল্লাহ রসুলকে 7 আকাশের ভ্রমণ করিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সে আল্লাহ নবীদেরকে ইন্তেকালের পরে নিয়ে আসতে পারেন। আর যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে আমাদের সরে গলে সাফ হয়ে যাওয়ার পরে আবার পুনরায় জীবন দান করে আমাদের হিসাব নিকাশ নেবেন, সে আল্লাহ নবীদের তো দেহ সরে না, তাদের আত্মা দিয়ে দেওয়ার পরে তাদেরকে হাজির করে দিলেন, বিভিন্ন আকাশে হাজির করে দিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে সমস্ত আম্বিয়াদের ইমামতি করেছেন। কয়েকজন নবীকে তো আকাশে দেখেছেন, বাকি সমস্ত নবীদের ইমামত করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে। তাহলে কি বলবেন? আল্লাহর জন্য কি কোনো কিছু মুশকিল? এগুলি হচ্ছে পরলৌকিক দৃশ্য, যেগুলো দুনিয়ার দৃশ্য নয়, যে সাধারণ এতে বুঝবেন আপনি সাধারণভাবে পরলৌকিক দৃশ্য। এবং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুই করতে পারেন। আর এর অর্থ এই নয় যে নবীরা মরেননি, কেউ সবই জীবিত। এর অর্থ এই নয় যে নবী কারীম আম্বিয়া এবং রাসূলগণ তারা ইন্তেকাল করেননি, বরং সবাই ইন্তেকাল করেছেন, বরং সবার বিভিন্ন জায়গায় কবর আছে। আল্লাহ রাসূল বলছেন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে বলছেন, মেরাজ থেকে আসার পরে
যে আমি ওই জায়গাটি চিনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, যেই জায়গাতে হযরত মুসা আলাইহিস সালামের কবর আছে। আল্লাহ রাসূল বলেন মুসা আলাইহিস সালামের যে জায়গায় কবর আছে আমি চিনি, অথচ মুসা আলাইহিস সালামের সাথে আকাশে সাক্ষাৎ হচ্ছে আর কথোপকথন, যাও আল্লাহর কাছে ফিরে যাও, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এগুলি করে বারবার কে ফিরিয়েছিল বলেন দেখি? মুসা আলাইহিস সালাম। সেই মুসার কথা বলছেন যে অমুক জায়গাতে মুসা আলাইহিস সালামের কবর আছে, আমি সেই জায়গাটি চিনি। এগুলো হচ্ছে পরলৌকিক দৃশ্য, অসাধারণ দৃশ্য, যেগুলো মানুষের বিবেক, এই সীমিত বিবেক দিয়ে বোঝার জিনিস নয়। যেমন কবরের আযাব, কোনো যুক্তিতে বোঝাতে পারবে না যে কবরের আযাব। কেউ যদি বলে আমি আমার বাবাকে দাফন করে আমি বসে থাকবো কবরের কাছে, দেখবো যে কেমন করে মনকের নাকের বসাচ্ছে, সারা জীবন বসে থাকলেও দেখতে পাবেন না। কি খুব পাপী লোক ছিল, তো একে কেমন ভাবে 99টি সাপে দংশন করছে কবরে, আমি দেখবো, দেখতে পাবেন? কখনো দেখতে পাবেন না। পরলৌকিক বিষয় কখনো দেখতে পাবেন না আপনি। জি, তো এইভাবে বুঝতে হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার আত্মা রয়েছে তার মত রয়েছে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। কোথায় যাবেন আপনি? যদি বলেন যে নবীরাও মরেননি, তাহলে কোরআনে এই কথা ভুল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, কথা ভুল। তাহলে কোন দিকে যাবেন আপনি? হ্যাঁ, এটি অযৌক্তিক কথা যে মরিয়াও মরেনি, এটি অযৌক্তিক কথা। মরেও গেল আবার মরেনি। হ্যাঁ, কেউ যদি বলে 2-2-4 না 2-2-2, যেমন বোকামি, তেমনি মরেও মরেনি, এই কথা বোকামি। বাস্তবকে অস্বীকার করা একেবারে। তারপরের প্রশ্ন, একবার লিখেছেন নবীর নামে কুরবানি করা যাবে কিনা? নবীর নামে কোরবানি করা জায়েজ। প্রথম কথা, নবীর নামে হযরত আবু বকর কোরবানি করেননি, হযরত ওমর কোরবানি করেননি, হযরত ওসমান করেননি, হযরত আলী করেননি, কোনো একজন সাহাবীও করেননি। জানি না তারা ভালোবাসতেন কিনা। ভালোবাসতেন? হ্যাঁ, ভালোবাসতেন। জানমালের কোরবানি করেছেন। কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, তারাও শহীদ হওয়ার জন্য গিয়েছেন, কিন্তু বদরে শহীদ হননি, হায়াত কাছে আসেনি, মওত আসেনি, হায়াত শেষ হয়ে আসেনি, মওত কাছে আসেনি, সেই জন্য বদরে শহীদ হননি, ওহদে শহীদ হননি, তাবুকেও গিয়েছেন, মক্কা বিজয়ে গেছেন, হুনাইনেও গিয়েছেন, তাইফের যুদ্ধে গিয়েছেন, সব যুদ্ধেই তারা গিয়েছেন, ঠিক না? কিন্তু যখন হায়াত শেষ হয়ে এসেছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াতে পড়াতে শহীদ হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ হলেন, শহীদ হয়েছেন তারা আল্লাহর রাস্তায়। তো এই দিনের জন্য তারা জান মাল সবকিছুর কোরবানি করতে পারলেন, কিন্তু নবীর জন্য একটা কোরবানি করতে পারলেন না। হ্যাঁ, এটুকুই যথেষ্ট। সুতরাং খোলাসা কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করা সুন্নত তরিকা না। তবে কেউ যদি মনে করে যে আমি কোরবানি করব, তো তার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেকি পৌঁছাতে হবে। উদ্দেশ্য তো এই যে আল্লাহ রাসূলের নামে কোরবানি মানে কি? কোরবানি তো আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু নবী যাতে নেকিটা পায়, এটাই তো উদ্দেশ্য না। দুটো দিক আছে। যদি মনে করে যে না এটি আল্লাহর নামে না নবীর নামে কোরবানি, তাহলে তো শিরক। আল্লাহর নামে না মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না, বরং বে মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তাহলে তো শিরক, মুশরিক হয়ে গেলেন। কিন্তু দ্বিতীয় যেটি আর আসল উদ্দেশ্য মনে হয় এটি যে আমি নবীকে নেকিটা পৌঁছাবো। এই কোরবানিটা যেমন আব্বার নামে কোরবানি করবো মানে কি আব্বাকে নেকিটা পৌঁছাবো, ওই রকমই নবীকে নেকিটা পৌঁছাতে চাই। তো নবীকে নেকি পৌঁছার তারিকা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তার রাসূল শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা সেই তারিকার উপর আমল করেছেন। কি শিখিয়েছেন? দুরুদ সালামের মাধ্যমে। প্রতিটি নামাজে আত্তাহিয়াত পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে হবে, ফরজ রুকন। হ্যাঁ, না হলে নামাজ হবে না। আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরা এইভাবে নেকি পৌঁছেছেন। কত নেকি পৌঁছিতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর মাধ্যমে, বলেন দেখি। তারপরে আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যত মুসলমান নর নারী যত নেক আমল করছে তার একটি ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাচ্ছেন। পাচ্ছেন না? পাচ্ছেন না? কেমন করে বলতে পারেন? কারণ আমাদের হেদায়েতের মাধ্যম হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে তিনি হেদায়েতের মাধ্যম, আল্লাহর রহমত এবং তার মেহনত পরিশ্রম ইসলাম পৌঁছেছিল বাংলাদেশে, কি আমরা ইসলাম আমাদের আব্বারা বাপদাদারা পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে। তিনি যদি এই মেহনত না করতেন, এই কোরবানি ত্যাগ স্বীকার না করতেন, তাইফে আঘাত না খেতেন, ওহদে আঘাত না খেতেন, নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? না যেতেন মদিনায়, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম মানব জাতি পর্যন্ত ইসলাম পৌঁছিল। সে যেমন নামাজ পড়লেও 4 রাকাত নামাজ পড়লেন, এখন এশার নামাজ তো আপনি 4 রাকাতের নেকি পেলেন, আল্লাহ রাসূলও 4 রাকাতের নেকি পেলেন। ফজর পড়েন, ফজর আপনি পড়বেন, ফজরের নামাজের নেকি আপনিও পাবেন, আল্লাহ রাসূল পেতে থাকবে। প্রত্যেক মুসলমানের যে কোনো আমলে, শুধু নামাজ না, রোজা, হজ, যাকাত, যে কোনো আমল, সুন্নাত, নফল, ফরজ,
সমস্ত আমলের 1 ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে আছে। এমনকি কুরবানি যে নিজের নামে করলেন, আপনি কুরবানি করলেন, আপনি পেলেন 1টি ভাগ, আল্লাহ রাসূল পেলেন। এই কুরবানি কে শিখিয়েছে আপনাকে? তো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইল, যে ব্যক্তি কল্যাণের পথ দেখিয়ে দিবে কাউকে, সেই ব্যক্তি আমল যে করলো তার 1টি ভাগ সেই লোকটি পেতে থাকবে। এই জন্য দাওয়াতি কাজ করতে হয়, ইসলামের দাওয়াতের কাজ করতে। একজন বেনামাজিকে নামাজি আপনি যদি বানিয়ে দিতে পারেন, যতদিন সে নামাজ পড়তে থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন। কথা বুঝতে পারছেন? আপনি একজন লোক দাড়ি রাখেনি, তাকে ভাই একটু উপদেশ দিলেন, দাড়িটা রেখে দিল, আপনি সওয়াব পেতে থাকলেন। ফজর নামাজে লোকটি নামাজ পড়ে ফজর নামাজে জাগে না, ওই টেনে তাকে ফজর নামাজে জাগিয়ে দিলেন, চোখে পানি দিয়ে উঠিয়ে দিলেন তাকে, হ্যাঁ, সওয়াব পেতে থাকবেন আপনি, সওয়াব পেতে থাকবেন আপনি। এই জন্য দাওয়াতের কাজ করতে হয়। নামাজের কিয়াম, কেরাত, রুকু এবং সেজদাতে এসব ক্ষেত্রে মহিলাদের কোনো পার্থক্য আছে কি? কোন কথা? কেরাতের ক্ষেত্রে যদি বলেন যে কেরাত কি করবে, তো কোনো পার্থক্য নেই। সূরা ফাতিহা পুরুষকেও পড়তে হবে নামাজে, না হলে নামাজ হবে না। মহিলারাও সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ঠিক না? সূরা ফাতিহার পর একটি সূরা মিলাইতে হবে প্রথম দ্বিতীয় রাকাতে, এই ক্ষেত্রে পুরুষ মহিলা সমান। বাকি কেরাতের স্বর সম্পর্কে যদি হয়, তাহলে ঘরের ভিতরে হইলে উচ্চ স্বরেও কেরাত করতে পারে, ঘরের মধ্যে সীমিত থাকার মতো করে মহিলারা। তখন থেকে পুরুষরা উচ্চ স্বরে কেরাত করবে একটু, যাতে করে শোনায়, অন্যদেরকে শোনায়, নিজেরাও শুনবে অন্যদেরকে শোনাবে। মহিলারা অন্যদেরকে বা অন্য পুরুষকে শোনাবে না, জায়েজ নাই। এই ক্ষেত্রে একটু পার্থক্য হলো। এই পার্থক্য যেহেতু শরীয়তে সাবেত রয়েছে, প্রমাণিত। আর কি রয়েছে? সেজদার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই মহিলা পুরুষেরা। মহিলা একবারে পাছাটাকে বসিয়ে দিয়ে আর হাত দিয়ে এভাবে ডেকে করে বসবে একবারে, এইরকম। এইটি বরং একটি কুকুরের মতো বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। স্পষ্ট হাদিসে ওয়ালা ইয়াস্তারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবি, তোমাদের কেউ কুকুরের মতো করে হাত বিছিয়ে বসবে না। মহিলারা হাত বিছিয়ে এভাবে নামাজ পড়ে না, জায়েজ নয়, জায়েজ নয়। পার্থক্য তো দূরের কথা, জায়েজই নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ উভয়কে তার উম্মতকে সম্বোধন করেছেন এই ক্ষেত্রে, যে কুকুরের মতো করে তোমরা বসবে না নামাজে, কুকুরের মতো করে তোমরা সিজদা করবে না। সুতরাং এগুলি মন গড়া ফতোয়া, আমাদের দেশীয় ফতোয়া, 14-15 রকমের পার্থক্য যেগুলি আছে সেগুলি মন গড়া ফতোয়া, খেয়াল খুশি। একামতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, মহিলারা একামত দিবে, তবে বাইরে আওয়াজ পৌঁছাবে না। এই জন্য মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলা হয়েছে, বাড়িতে নামাজ পড়তে বলা হয়েছে। বাড়িতে নামাজ পড়া উত্তম। মসজিদে যদি আসে তাহলে মসজিদে মুক্তা দিয়ে তাদের মশাল্লা থাকবে, পর্দার মধ্যে তারা নামাজ পড়বে। আর সেখানে তাহলে তো জামাতে নামাজ পড়লো, তাদের একামতের প্রশ্নে ওঠে না। যখন বাড়িতে নামাজ পড়বে একামত তাদেরকেও দিতে হবে। একামত দেওয়া নামাজের জন্য ওয়াজিব, পুরুষ হলেও ওয়াজিব, মহিলা হলেও ওয়াজিব, একামত দিতে হবে। যেসব মাযহাবে বলা হয়েছে একামত মহিলাদের নেই, সেটি ভিত্তিহীন, বরং একামত আছে তাদের, একামত দিয়ে নামাজ পড়তে হবে। আর হাদিসের প্রমাণও রয়েছে। বাকি আজান মহিলার দেবে না, কারণ মহিলাদের আলাদা পৃথক জামাত নেই, সুতরাং তাদের আজানও নেই, আজানের প্রয়োজন নেই। বাকি একামত দিতে হবে যে নামাজ দাঁড়িয়ে গেল, যাতে করে বাড়ির যে মহিলারা রয়েছে, ধরেন বাড়িতে 2-3 মেয়ে রয়েছে, বউ বেটিরা রয়েছে, তাদেরকে নিয়ে জামাত করবে, এটি উত্তম। একা একা নামাজ না পড়ে, আমাদের দেশে এই কুসংস্কার রয়েছে, একা একা সব নামাজ পড়ছে, বউরা আপন আপন ঘরে নামাজ পড়ছে, শাশুড়ি আপন ঘরে নামাজ পড়ছে, মেয়েরা আসছে পরে নামাজ পড়ছে। না, ওইভাবে নামাজ কেন পড়বে? এই একটি ঘরকে মুসাল্লা পাক পবিত্র রাখেন, সেই ঘরে পর্দার মধ্যে, ভিতর ঘরে, বাইরের ঘরে নয়, যাতে করে হঠাৎ কোনো আত্মীয় কেউ চলে আসলে না দেখে যে বউ বেটি সব নামাজ পড়ছে। বারান্দায় নামাজ পড়বেন না, উঠানে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন ভিতর ঘরে, যাতে করে হঠাৎ যদি কোনো গেস্ট চলেও আসে উঠানের মধ্যে, তাহলে দেখতে না পায় মহিলাদেরকে, ভিতর ঘরে নামাজ পড়তে হবে। আর সেখানে 4-5 জন মহিলা যে বাড়িতে আছে ধরেন, তারা যাতে করে জামাত করতে পারে যদি থাকে। যেমন আমাদের দেশে পরিবেশে তো এরকম 4-5 ভাইয়ের বউ আছে, বা একজন মানুষের 5টি মেয়ে আছে, মেয়েরাকে দিয়ে নামাজ পড়বে, জামাত করে নামাজ পড়বে। এর মাধ্যমে মেয়েদেরকে শেখাতে পারবে ভুল ত্রুটি। আর একা একা নামাজ পড়লে শেখাও হবে না, আর জামাতের ফজিলত তারা পেল না, বাড়িতে জামাত করবে তারা। জি। এক ভাই লিখেছেন যে কোনো এক ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে এবং ইসলামের 5টি স্তম্ভের উপর বিশ্বাস রাখে, কিন্তু মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, তাহলে কি সেই ব্যক্তি কাফারের আওতায় পড়বে কিনা? কেননা ইসলামিক কালচারাল সেন্টারের বইগুলিতে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন। শুধু ইসলামিক কালচারের বই কেন, আপনার দৌড় হচ্ছে ইসলামিক কালচার পর্যন্ত, সেন্টার পর্যন্ত। আসলে হ্যাঁ, আপনার দৌড় যদি এতটাই হয়, তাহলে তো আপনি বলবেন যে ইসলামিক কালচার সেন্টারের বই। কথা বুঝতে পারছেন? তাবেই কাকে বলা হয়? যারা সাহাবীকে দেখেছেন না, তাবেই আব্দুল্লাহ বিন শাকিক বলছেন যে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল যে নামাজ ছাড়া কুফরি কাজ। তাহলে এটি কথা কার? ইসলামিক কালচার সেন্টারের না সাহাবীদের? আচ্ছা, হলো।
সাহাবিদের জামানা কখন? এই 2004 সালের ইসলামিক সেন্টার, না ওই যে প্রথম হিজরি বা তার আগে? সাহাবে কেন, মক্কা তো সাহাবি ছিলেন, তাদের এজমা ঐক্যমত। তাহলে 1400 বছর আগের পুরনো কথা, ঠিক না? সাহাবা কেরামদের কথা, নবীর কথা শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে সালাতের, নামাজের। ফামান তারাকা, যে ব্যক্তি তরক করলো, তরক মানে কি? ছেড়ে দেওয়া, না ইনকার করা। তরক মানে ইনকার, অস্বীকার করা নাই। ইনকার মানে আনকারা, অস্বীকার করা, কাফারা। কিন্তু এখানে আছে তারাকা, যে ব্যক্তি তরক করলো মানে ছাড়লো, ত্যাগ করলো, ফাকাদ কাফারা। কাফারা মানে কি? ফাসেক হলো, কাফের হলো। কাফারা মানে কাফের হলো, কাফারা মানে তো ফাসেক হলো নাই। তো কথা হচ্ছে যে এটি কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কতদিন আগে? কালচার সেন্টার, এই ইসলামিক কালচার সেন্টার সৌদি আরবে 10-15 বছর আগে খুলেছে। এটি কতদিন আগের কথা? 1400 বছর আগের কথা। কোনখান থেকে কথাটি এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে পেয়েছেন এই কথাটি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে খেয়াল খুশি বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আছে কিনা কোরআনে? হ্যাঁ, সূরা নাজমে। তিনি নিজের খেয়াল খুশি বলেননি কাউকে কাফের, বরং আল্লাহর পক্ষ থেকে যে নামাজ না পড়লে মুসলমান থাকবে না। তবে একটি লোক মোটেই নামাজ পড়ে না, সে বড় কাফের। আর একটি লোক মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, যখন ছেড়ে দিল কুফরি করলো, ওই অবস্থায় যদি মরে যায় তো কুফরি অবস্থায় মরে গেল। কিন্তু যদি নামাজ পড়া অবস্থায় মারে, তওবা করলো, তাহলে আল্লাহ মাফ করতে পারেন, বা আল্লাহ তার নেকি গুনাহ ওজন করবে। যেমন ফজরের নামাজ ছেড়ে দিল, আর ওই অবস্থায় আল্লাহ না করে মরে গেল, তাহলে কুফরি অবস্থায় মরে গেল। কিন্তু ফজর নামাজ ছাড়লো, তারপরে জোহরটা পড়লো, জোহর পড়ার পরে জোহর আসরের মাঝখানে মারা গেল, তাহলে জোহরের নেকি হলো, আর সকালবেলা সে কুফরি করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁড়ি পাল্লা কায়েম করবেন, কোনটা বেশি হচ্ছে সেই হিসাবে তার বিচার হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বুঝতে পারছেন কথা? তো একজন লোক মোটেই নামাজ পড়ে না, একজন মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আছে। কিন্তু যখন নামাজটা ছেড়ে দিল, ফরজ নামাজ, সে কুফরি করলো। আর এটি ইসলামিক কালচার সেন্টারের কথা নয়, কোথাকার কথা? কোরআন হাদিসের কথা। সাহাবাই কেরামদের ইজমা, ঐক্যমত, সর্বসম্মতিক্রমে তারা এই বিশ্বাস রাখতেন যে নামাজ ত্যাগ করা কুফরি। আর একটি চিন্তার বিষয় আছে যে আমি যে মুসলমান, এই কথাটি আমার অন্তরে আছে, কথাতে কলমা পড়েছি, তাহলে কাজে তো প্রমাণ করতে হবে। আর কাজের প্রথম প্রমাণ হচ্ছে নামাজ। যে নামাজ না পড়লো প্রমাণই করলো না যে সে মুসলিম। যে নামাজ না পড়লো, কমের পক্ষে ইসলামে শর্ত রাখা একটি প্রমাণ দিতে হয় মুসলিম হওয়ার জন্য, প্রমাণই করলো না সে যে মুসলিম, যে নামাজ পড়লো না। এক ভাই লিখেছেন, আমরা যারা দামাম থেকে যাব এবং যারা বাংলাদেশ থেকে আসবেন, তারা কি নামাজ কসর করে পড়বে? দয়া করে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানাবেন। হজের অবস্থায় কসরের ব্যাপারটি, কসরের আসল কারণ যেটি, সেটি হচ্ছে সফর, তাই না? এমনি সাধারণ সফরে কসরের কারণ কজ, কেন আপনি কসর করবেন? 4 রাকাত নামাজকে 2 রাকাত কেন পড়বেন? যদি আপনাকে জিজ্ঞেস করে, এখান থেকে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশ অথবা ইউরোপ যাচ্ছেন, কোথাও যাচ্ছেন আপনি, আর রাস্তায় যখনই বেরিয়ে গেছেন আপনার গ্রাম থেকে বা শহর থেকে, তখন আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়ছেন। যদি জিজ্ঞেস করে যে কারণ কি ভাই, এই কেন করো, কি উত্তর দেবেন বলেন? আমি সফরে। এর কারণ হচ্ছে সফর হওয়া। কিন্তু হজ এবং ওমরায় যখন হজের ইবাদতে থাকবেন, তখন অর্থাৎ এহরামের অবস্থায় থাকবেন বা হজের যে কটি দিনে থাকে, এহরাম খুলে দেওয়ার পরে তো থাকতে হয়, মেনাতে থাকতে হয়, সেই দিনগুলো শামিল। যতদিন পর্যন্ত হজের ইবাদতে রয়েছেন, ততদিন পর্যন্ত আপনার কসরের কারণ কজ সফর না, বরং হজ উমরা সম্পাদন। এটিও একটি কারণ, যে কারণটিকে কিছু ফোকাহারা আমাদের দেশে মানে না। সেই জন্য আমাদের দেশের হাজিদেরকে শেখানো হয় যে মক্কায় গিয়ে যখন তোমাদের 15 দিন হয়ে যায়, 15 দিনের হাদিসটিও দুর্বল, যে 15 দিন হলে মুকিম হয়, বরং সহি হাদিসের আলোকে 4 দিন হলে মুকিম হয়ে যায়। সফরে কোথাও গিয়েছেন, 4 দিনের বেশি অবস্থান করেন কোনো একটি জায়গায়, আপনি এখান থেকে মদিনা যাচ্ছেন, 4 দিনের বেশি অবস্থান করেন মুকিম। কিন্তু একটি দুর্বল হাদিসের ভিত্তিতে 15 দিন বলা হয় হানাফি মাযহাবে। তো 15 দিন বলা হয়, হাজিদেরকে শেখায় 15 দিনের বেশি যখন হয়ে যাবে তখন তোমরা কসর করবে না। এই জন্য আমার দেশের বাংলাদেশি হাজিরা, ভারতের হাজিরা যারা মযহাবের মুকাল্লিদ, তারা সহিহ হাদিস ছেড়ে মযহাবকে প্রাধান্য দিয়ে থাকে, তারা মিনাতে থাকে, আরাফাতে থাকে, 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত করে নামাজ পড়ে, কসর তারা করে না। কারণ তাদের কাছে কজ হচ্ছে সফর, আর সফর 15 দিন হয়ে গেছে, সফর শেষ হয়ে গেছে, এখন মুকিম হয়ে গেছে মক্কায়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য তারা কসর করেন না, রোগটা এখানে। কিন্তু
যেটি বললাম আমি, যে হাজী সাহেবদের জন্য হজ সম্পাদন করা এবং ওমরা সম্পাদন করা এটি হচ্ছে কসরের আরেকটি কারণ। এই যে কথাটি বললাম এর দলিল কি? দলিল হচ্ছে এই যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, মক্কা বিজয় হয়ে গেল, জামাত করে নামাজ পড়ালেন সাহাবায়ে কেরামদেরকে, তখন তার পেছনে দুই শ্রেণীর মানুষরা ছিল, ঠিক না? কিছু লোক ছিল মদিনা থেকে গিয়েছিল, এরা মুসাফির, আর কিছু লোক মক্কার যারা নতুন মুসলমান হয়েছে তারাও নামাজ পড়ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইয়া আহলা মাক্কাতা আতিম্মু সালাতাকুম ফাইন্না কওমুন সাফারুন, তোমরা তোমাদের নামাজকে পুরা করে পড়ে নাও, আমরা মুসাফির, আমি নামাজ পড়াবো 2 রাকাত, আমার সাথে যারা মদিনার লোকেরা রয়েছে তারা 2 রাকাত পড়বে, বাকি মক্কার লোকেরা তোমরা নামাজ পুরা করে নেবে সালাম ফেরার পরে, ঠিক না? এটাই করতে হয় মুকিমদেরকে। মক্কা বিজয়ের সময় এই কথা বললেন, যেহেতু মক্কা বিজয়ের সময় হজের মৌসুম ছিল না, রমজান মাস ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু যখন 10ম হিজরিতে বিদায় হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়, তখন মক্কাতে নামাজ পড়াতে থাকলেন, মেনাতে নামাজ পড়াতে থাকলেন, আরাফাতে নামাজ পড়ালেন, মুজদালিফাতে নামাজ পড়লেন। কোথাও সেখানে হাজী মক্কারও ছিল, মদিনারও ছিল, বরং অন্যান্য বেদুইন এলাকারও ছিল, পল্লীরও ছিল, তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে। 1,24,000 সাহাবায়ে কেরাম কাছাকাছি বিদায় হজে আল্লাহ রাসূলের সাথে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে কেউ মুকিম ছিল, কেউ মুসাফির ছিল। যদি শুধু সফরটি হতো কসর করার, তাহলে আল্লাহ রাসূল বলতেন যে দেখো মক্কার লোকেরা যেমন তোমাদেরকে মক্কা বিজয়ের সময় বলেছিলাম যে তোমরা নামাজ পুরো করে নেবে, এখনো তোমরা পুরো করে নেবে, কিন্তু এই কথা কোথাও কেউ প্রমাণ করতে পারবে না। বরং সবাই মিলে মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে, সে মক্কার লোক হোক আর মক্কার বাইরের লোকেরা হোক, মদিনার লোকেরা হোক, সবাই মিলে কসর করেছেন। স্পষ্ট হাদিস বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে, যে কোনো হাদিসের কিতাবে হজের অধ্যায় খুলে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে সবাই নামাজ পড়েছে কসর করে, কেউ পুরো নামাজ পড়েনি যে আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে দিলেন তারপরে মক্কার লোকেরা দাঁড়িয়ে গিয়ে তাদের নামাজ পুরা করলো, এর কোথাও প্রমাণ নেই। কি তাহলে স্পষ্ট হলো যে হজে যখন যাবেন তখন আপনি মুকিম না কোথাকার, মানে মক্কার মানুষ না জেদ্দার মানুষ, আপনার সফর হয়েছে না হয়নি এসব দেখার নেই। যে কয়দিন হজের জন্য রয়েছেন সেই কয়দিন আপনি কসর করতে থাকবেন। তারপরে যখন মক্কার লোকের হজ শেষ হয়ে গেল, নিজের বাড়িতে ফিরে গেল বা কর্মক্ষেত্রে ফিরে গেল, তখন আর কসর চলবে না। কথা বুঝতে পেরেছেন? তখন আর কসর চলবে না। কিন্তু মেনায় রয়েছে কসর করবে, মুজদালিফায় রয়েছে কসর করবে, আরাফায় রয়েছে কসর করবে। অথচ মেনা 6-7 কিলোমিটার, মুজদালিফা হয়তো 10 কিলোমিটার, আর আপনার আরাফা 18 কিলোমিটার মক্কা থেকে, কসরের ডিস্টেন্সে পৌঁছে না। জি মক্কার লোকেরা, আপনারা তো মুসাফির, আপনাদের তো দুটি কারণ রয়েছে এখানে, আপনাদের দুটি কারণ রয়েছে যে আপনি হারামে গিয়ে আপনি তো মুসাফির, আর 4 দিন তো থাকার সুযোগ পান না। তবে কেউ যদি অনেক আগে চলে যায় তার কথা আলাদা। হারামে গিয়ে আবার ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজ পড়তেই হবে, সেখানে তার উপায় নেই, ইমামের সাথে তো পুরোই পড়তে হবে, তখন তো আপনি কসর করতে পারছেন না। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা আসবে তারাও ইমামের পেছনে, সমস্ত মানুষকে ইমামের পেছনে ইমাম যেভাবে নামাজ পড়ে তাই পড়তে হবে, তখন আর কসর করতে পারবে না। তবে কোনো সময় বাসায় পড়ে নিলে তখন কসর করবে, এলো জামাত হয়ে গেছে একা একা পড়ছে বা সমস্ত মুসাফির, তখন কসর করবে। আরেক ভাই বলছেন যে আমাদের দেশে ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরাও সালাম ফেরান, কিন্তু এখানে ইমাম সাহেব আগে সালাম ফেরান, তারপরে মুসল্লিরা তার অনুসরণ করেন, এমনটা কেন? ইমাম যে কোনো কাজ আগে করবে, প্রথমে ইমাম করবে, তারপরে পরে তাকে ফলো করতে হবে, ইমামকে ফলো করতে হবে। একে বলা হয় আরবিতে মোতাবাত বা ইত্তিবা। ইত্তিবা মানে পিছনে পিছনে চলা, সাথে সাথে নয়। যদি কারো পাশে পাশে দুইজন একসাথে, দুই বন্ধু চলছেন একসাথে চলছেন, তাহলে এটি ইত্তিবা হলো না বা মোতাবিয়াত হলো না, আর তার পিছনে থাকেন একে বলা হয় মোতাবাত। তো একে বলা হয় আরবি, আরেকটি আরবি ভাষায় ইক্তিদা বলা হয়। আর ইক্তিদা তো আমরা জানি, যেহেতু আমার দেশে বিদাতি নিয়তে পড়ি ইক্তাদাই তো বিহাজাল ইমাম, যা বলতে হয় না, এই বিদাত উচ্চারণ করতে হয় না, কিন্তু কথা হচ্ছে যে ইক্তিদা মানে ফলো করা, পেছনে পেছনে চলা। তো ইমামের ইক্তেদা করতে বলা হয়েছে, মানে অনুকরণ করতে বলা হয়েছে, পেছনে পেছনে যেতে বলা হয়েছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে নামাজের কাজগুলি হাদিসে ইন্নামা জুইলা ইমামা লিইউতাম্মা বিহি, সহিহ বুখারী হাদিস। ইমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যে ইমামের কি করবে, ইক্তেদা করবে, তাকে ফলো করবে। ইক্তেদা ইউতাম্মা বিহি মানে ইক্তেদা বিহি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত এই হাদিসে বলেছেন ফাইজা রাকা ফারকাও, যখন তিনি রুকু করবেন তখন তুমি রুকু করো, ওয়াইজা সাজাদা ফাসজুদ, যখন সিজদা করবেন সিজদা করো, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন ফা দিয়ে, মানে ফা মানে অতঃপর, তারপরে বেশি বিলম্ব করে নয়, পরে। এত বিলম্ব নয় যে তার এক সেজদা হয়ে যাচ্ছে অথচ আপনি সেজদা যাচ্ছেন আর এক সেজদার জন্য সে উঠে যাচ্ছে, না, তাহলে হবে না।
কিন্তু পেছনে থাকতে হবে। সুতরাং সুন্নত মোতাবেক হচ্ছে যে তার পেছনে পেছনে সালাম ফেরা, তাকে সালাম ফিরতে দেন, তারপরে সালাম ফেরেন। আর সাথে সাথে হয়ে যাওয়া এটি হচ্ছে সুন্নতের খেলাফ কাজ। আর আগে যদি বেড়ে যাওয়া যায় তাহলে নামাজ হবে না। যারা সাথে সাথে যায় তাদের নামাজ হবে, কিন্তু আপত্তিকর অপছন্দনীয় কাজ করলো, যেটা নিষেধ করা হয়েছে। আর আগে যদি বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে ইমাম সেজদা থেকে উঠেনি, সে সেজদা থেকে উঠে বসে আছে, ইমাম রুকুতে যায়নি, সে রুকুতে গিয়ে বসে আছে, বা ইমাম রুকুতে আছে, সে রুকুতে উঠে গেছেন না, তাহলে নামাজ হবে না। এইরকম হলে ইচ্ছা করে যদি এইরকম করে, ভুল হলে আবার ফিরে যান। হঠাৎ হয়তো অন্য কোনো আওয়াজ শুনে, পাশাপাশি মসজিদ থাকার এরকম হয়, অন্য মসজিদের আওয়াজ শুনে উঠে পড়েছেন, হয়তো ভাবলেন যে হয়তো ইমাম সাহেব উঠে গেছেন, দেখছেন না এখনো উঠেনি, ফিরে যান চট করে। জি, সেজদায় মাতৃভাষা ব্যবহার করা যাবে কিনা? সেজদায় যদি ফরজ নামাজে হয় আর আপনি আরবি দোয়া বলতে পারেন, আরবি দোয়ায় দিয়েই যথেষ্ট হয়। যেমন আরবি দোয়ায় কতগুলি কমন দোয়া রয়েছে, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আপনি চাইতে পারেন সেই দোয়ার মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ারও সবকিছু চাইলেন, আখিরাতেরও চাইলেন, নিয়তটা করলেন যে আল্লাহ বিশেষভাবে ওই জিনিসটি চাই, যথেষ্ট আশা করি। আর যদি মনে হয় যে না, আমি আরবি দিয়ে আমার কথা দরখাস্ত আল্লাহর কাছে প্রকাশ করতে পারছি না, আমি আরবি জানি না, বুঝি না, সুতরাং আপনি মাতৃভাষায় যদি দোয়া করতে চান, বিশেষ করে সুন্নত নফল এইসব নামাজে, তো কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনি নামাজে আরবি দোয়াগুলি করেন, সবচেয়ে ভালো তরিকা। আর নামাজের পরে বা অন্য সময়ে আজান ইকামতের মাঝখানে, এইভাবে যে সময়গুলিতে দোয়া কবুল হয়, রাতের অন্ধকারে, শেষ রাতে উঠে, এই সময়গুলিতে জুমার দিনের আসর নামাজের পরে, জুমার দিনে যে খুতবা, দুই খুতবার মাঝখানে যে ইমাম সাহেব বসেন, এই সময়গুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করেন। তবে নামাজের মধ্যে যদি বান্দা চায় যে আমি নিজের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা, আরবি ভাষা জানি না, আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে দোয়া করতে চাই, সেজদায় অথবা তাশাহুদ দুরুদের পরে দোয়া করলে করতে পারে। মৃত্যুর পূর্বে মুমূর্ষু অবস্থায়, এমনকি পূর্বের কারো যদি নামাজ ছুটে গিয়ে থাকে, তাহলে আমাদের দেশের হুজুররা তার কাফারা দাবি করে, এটা কি? টাকা দিয়ে নামাজের কাফারা হয় না, যতক্ষণ হুশ জ্ঞান আছে নামাজ পড়তে হবে, শুয়ে হইলেও। আর যদি মাঝে মাঝে বেখেয়াল হয়ে যায় তাহলে খেয়াল করিয়ে দিতে হবে। যখন একটু খেয়াল আসছে, হুশ আসছে, তখন তার আত্মীয়দের কাছে যারা আছে তারা বলবে নামাজটা পড়ে নেন, তেয়াম্মুম করিয়ে দিবে, তেয়াম্মুম করিয়ে দিয়ে তারপরে নামাজ পড়ার জন্য বলবে যে নামাজটা পড়ে নেন। আর যখন একেবারে হুশ হারা হয়ে গেল আর তারপরে মারা গেল, তারপরে যত ওয়াক্ত নামাজ ছুটে যায় কেন, আর নামাজ তার উপরে ফরজ নেই, নামাজ মাফ হয়ে গেছে। নামাজ যখন হুশ হারা হয়ে গেছে তখন নামাজ তার মাফ হয়ে গেছে। সুতরাং নামাজের কোনো আর্থিক কাফারা নেই। এটি হচ্ছে সোর্স অফ ইনকাম আমাদের দেশে। এই নামাজের কাফারা বের করা হচ্ছে বিদাতি মোল্লাদের সোর্স অফ ইনকাম। কিছু কালেকশন বাড়াইতে হবে। সোজা আঙ্গুলে ঘি বেরিয়ে আসে না বোতল থেকে, বুঝতে পারছেন? এমন বকিল হয়েছে সমাজের লোকেরা, তো যদি বলেন জাকাত দাও, দান করো, তো দান করবে না। তোমার বাবার এই নামাজের কাফারা দাও, ও দেবে, হ্যাঁ দেবে। তখন তোমার বাবাকে জান্নাত পাঠাবার জন্য এক খতম করো, এক খতমে 500 টাকা লাগবে, হ্যাঁ দেবে, যে জান্নাত পাঠার আশায়। হ্যাঁ, তো এই সোজা আঙ্গুলে ঘি বের হয়েছে না, তখন ওই বাঁকা আঙ্গুল দিয়ে ঘি বের করছে। আমার পাশের জন যদি পা না মিলায় আমার কি করণীয়? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ মশলা। আপনার পাশের লোক যদি না মিলে, প্রথম আপনি মিলিয়ে দাঁড়াবার চেষ্টা করেন, তারপর যদি সরে যায় আপনি তার পিছনে পড়বেন, তাকে বিরক্ত করবেন না, আর আপনার নামাজকে নষ্ট করবেন না খামা। সে সুন্নতের খেলাফ করবে, সে জবাবদেহি করবে। তবে আপনাকে ইমামের দিকে ছাড়তে হবে। যেমন এইভাবে সামনে ইমাম আছে আর আপনি আছেন এখানে, তাহলে আপনি কার সাথে ছাড়বেন? ইমামের দিকে, ডান দিকে সাজবেন। এইদিকে আছেন তাহলে আপনি এইদিকে সাজবেন। হ্যাঁ, ওই ডান দিকের লোকের সাথে আপনার সাঁটা জরুরি না, আপনাকে এদিকে সেটে আসতে হবে। বাকি ওই লোকের দায়িত্ব হচ্ছে আপনার সাথে সেটে যাও। যদি না সাথে, সে তার নামাজের জবাবদেহি করবে। আপনাকে আল্লাহ জিজ্ঞেস ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। তবে যদি আপনি নসিহত করতে পারেন, আপনার কাছে ইলম থাকে, তাহলে আপনি তাকে বোঝান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আফসু বলেছেন, সেটে দাঁড়াতে বলেছেন, শয়তানের জন্য খালি জায়গা রাখতে নিষেধ করেছেন। উপদেশ দেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইদ। উপদেশ দাও, তুমি দারোগা পুলিশ নয় যে জবরদস্তি তাকে এই তোমাকে পা সাটাইতে হবে না, ঝগড়া করতে চান। তবে দাওয়াত দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মানুষকে দাওয়াত দেন। নামাজের ভিতরে সামনে খালি জায়গা পাওয়া গেলে নিজের ইচ্ছা মতো চলা যাবে। এই ক্ষেত্রে মুসল্লির দায়িত্ব হচ্ছে সুতরা রেখে নামাজ পড়া। সুতরা মানে আড় রেখে নামাজ পড়া। কোনো কিছু দিয়ে আড় তৈরি করেন, আর কোনো কিছু নেই, তো আপনি দেখেন কোনো জায়গায় দেওয়াল রয়েছে অথবা পিলার রয়েছে, বা অথবা কোরআন রাখার যে আলমারিগুলো রয়েছে, সেলফ রয়েছে, সেগুলিকে সামনে রেখে নামাজ পড়েন। যে ওই নয় যে মানুষ চলাচল করবে আর আপনি যেখানে সেখানে সুন্নত শুরু করে দেন, এইরকম করিয়েন না। যে জামাত অবস্থায় হয়তো ইমাম সাহেবের সামনে সুতরা দিয়ে নামাজ পড়বে, এমন জায়গায় ইমাম সাহেব দাঁড়াবে যেখানে
সূত্রা রয়েছে আর রয়েছে, ইমামের সামনে সূত্রা লাগবে, বাকি অন্যান্য নামাজিদের সামনে দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ক্ষেত্রে কোনো ইখতিলাফ দ্বিমত নেই। কাতারের মধ্য দিয়ে ইমামের সামনে দিয়ে নেই, ইমামের পরে যে কাতারগুলি এসেছে সব কাতার লাইনের সামনে দিয়ে প্রয়োজন বশত কেউ যদি যায় কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। ইমামের সূত্রাই মুক্তাদিরের সূত্র, একটি কথা ফর্মুলা, এই ফর্মুলা মনে থাকে, একটি সূত্র যথেষ্ট। সূত্রা রয়েছে সামনে, মধ্যখান দিয়ে কেউ গেলে আর অসুবিধা নেই। যেমন সূত্রার বাইরে দিয়ে কেউ যদি যায় কোনো অসুবিধা নেই, তেমনি ইমামের সূত্রা রয়েছে মুক্তাদিরের সামনে দিয়ে যদি যায়, কাতারের মধ্য দিয়ে বা কাতারের কিছু অংশের সামনে দিয়ে, কোনো অসুবিধা নেই। বাকি কথা হলো যদি বিনা সূত্রায় কেউ যদি নামাজ পড়ে, সে ভুল করলো, যা করা উচিত ছিল তাকে। আর আমার কাজ, আপনার কাজ, যারা অতিক্রম করবেন সেই ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকা, বিশেষভাবে তার সেজদার স্থান যেটুকু তার হক নামাজের জায়গা, সেখান দিয়ে অতিক্রম করা হারাম, না জায়েজ, গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যদি কেউ জানতো যে কত গুনাহ রয়েছে এতে, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকতো। আচ্ছা না হাদিসে 40 বছর দাঁড়িয়ে থাকা সে প্রাধান্য দিত, কিন্তু নামাজের সামনে দিয়ে সে অতিক্রম করতো না। এই ক্ষেত্রে মক্কা হোক আর মদিনা হোক, অনেকে মনে করে মক্কাতে হারামে জায়েজ, না, মক্কার হারামের এই খাস কোনো মশলা নাই। মক্কার হারামের মশলাতে শুধু রয়েছে যে কোনো সময় নামাজ পড়তে পারেন, অপছন্দনীয় কোনো ওয়াক্ত নেই। আসর পরে নামাজ পড়তে পারেন, মাগরিব ফজর পরে নামাজ পড়তে পারেন, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য মাথার উপরে থাকার সময়, সব সময় নামাজ পড়তে পারেন। এটি শুধু মক্কার মশলা, যেহেতু 24 ঘন্টা তওয়াফ চলতে আছে আর তওয়াফের পরই নামাজ রয়েছে, এই জন্য। বাকি অনেক মানুষের এই আকীদা যে মক্কায় সূত্রা নেই, না, এমন কথা নাই। যথাসাধ্য বাঁচতে হবে, তবে যথাসাধ্য বাঁচার পরে বাঁচতে পারছেন না, উপায় নেই, আপনি দাঁড়াবেন কি করে? পিছন দিক থেকে একেবারে মানুষের ঢেউ চলে আসছে, হজের মৌসুম, তখন জায়েজ হয়ে যাবে। এই কারণে জায়েজ যে আর আপনার পক্ষে অসম্ভব, আপনাকে যেতে হবে, না হলে উপায় নেই, পিছন দিক দিয়ে চাপ। বাকি এমনিতে সাধারণ সময় হারামে মক্কাতেও জায়েজ নাই। বাকি কথা হলো যদি দূর দিয়ে হয়, যথাসাধ্য বাঁচার চেষ্টা করে, অন্য পথ থাকে তো অন্য পথ দিয়ে আপনি যান। আর আপনার রাস্তা নেই, আর যেতেই হবে দূর দিয়ে, সূত্রা নেই, আর তার নামাজের জায়গা দিয়ে আপনি যাচ্ছেন না, দূর দিয়ে চলে যাচ্ছেন অতিক্রম করে, ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের নিয়ত কি কারণে লাগে না? নিয়ত লাগে এখান থেকে লাগে, আর মূর্খদের নিয়ত হচ্ছে এখান থেকে। বুঝতে পেরেছেন? এখানে কি জন্য এসছেন? একজন উত্তর দেন। শিক্ষার জন্য। এখান থেকে নিয়ত করেছেন, এখান থেকে? তাহলে নামাজের জন্য আবার নামাইতু কেন করতে হবে? এখানে আসার জন্য একজন হাত উঠান যে এখানে আসার জন্য বলেছেন নামাইতু আন আযহাবা ইলা মাকতাবিদ দাওয়াতে, আমি নিয়ত করছি। বা আরবিতে জানেন না, ঠিক আছে, বাংলায় বলে এসছেন কেউ গেট থেকে যে আমি নিয়ত করছি যে দাওয়া সেন্টারে, ইসলামী সেন্টারে যাব, কিসের জন্য? তালিম, তালিমের জন্য, শিক্ষার জন্য। কে বলেছেন? একজন হাত উঠান। তাহলে নিয়ত না, যদি নিয়ত পড়া জরুরি হতো তো আপনার নিয়ত পড়া এখানে জরুরি হতো, না হলে আপনি নেকি পাবেন না, এখানে এসে নেকি পাবেন না। আপনি কি এই বিশ্বাস রাখেন যে আমি যে নামাই তো পড়িনি আর ইসলামী সেন্টারে ঢুকেছি, দিনের কথা 1 ঘন্টা শুনলাম, 1.5 ঘন্টা শুনলাম, তাহলে তো কোনো নেকি হবে না? বিশ্বাস রাখেন? এই বিশ্বাস আছে? তো নামাজ সম্পর্কে কেন এরকম ভ্রান্ত বিশ্বাস? আরে নামাই তো পড়লাম, নামাই তো নুসাল্লি লিল্লাহি তাআলা, হ্যাঁ, রাকাতাই আল জুমাআতে ফরিজাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহান আল কিবলাতি শরীফাতি, আল্লাহু আকবার যদি না বলি তো আমার নামাজ হবে না। এই ধারণা কেন? এই বিদাতি ধারণা করতে গেল। তারপর আল্লাহ নবী, সাহাবাই কেরাম, 4 ইমাম, তারা কেউ শিখাননি, নামাই তো শিখাননি, বিদাতি মোল্লারা শিখিয়েছে। বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। দিন আল্লাহর কাছ থেকে নিতে হবে, রসুলের কাছ থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। নামাজের নিয়ত পড়লে অসুবিধা কি? নামাজের নিয়ত পড়লে অসুবিধা যে আপনি বিদাতি তরিকে নামাজ পড়লেন, আর নবীর তরিকা ছাড়া যদি নামাজ পড়েন তো নামাজ কবুল হবে না, শুনলেন তো, উত্তর হয়ে গেছে। সুতরাং আপনি কি নামাজ কেমন পড়তে চান? সূরা মারিয়ামের আয়াত আবার স্মরণ করাইতে হবে, যারা নামাজ নষ্ট করে, আযাউস সালাত ওয়া তাবাউস শাহওয়াত, মানে মনের কামনা বাসন না পূরণ করতে চান, না আপনি ইবাদত করতে চান, ইবাদত করলে নবীর তরিকা আসতে। আর যদি মনের কামনা, আমার এইরকম ভালো লাগছে, আমি এরকম পড়বো, আমার হুজুরদেরকে আমি এরকম দেখছি, আমি এরকম পড়বো, আমার দেশের লোকেরা, গ্রামের লোকেরা এরকম পড়ছে, আমি ছোট থেকে শিখে এসেছি, তারা কি জানেন না? তাহলে এটা আপনার ইত্তেবাউ শাহওয়াত হলো। আপনি নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে পরিচয় দেন যে আমি সত্যি নবীর উম্মত, আর নবীর ভালোবাসার দাবি করছেন, আর নবীর নামাজের কথা বললে এত কেন তাগিদ করতে হয়? সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনদেরকে বলতে হইতো না। লাখ লাখ টাকার মদ রয়েছে, যখন হারাম হলো সাথে সাথে নিজের হাতে ভেঙে ফেলে দিলেন না। আজকে যারা টিভি থেকে তওবা করেন তারা টিভিকে ভাঙতে পারবেন, বিক্রি করে দিই, যাক টিভি রাখবো না, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তো টিভি বিক্রি করে দিই। যদি খুব ভালো হন তাহলে তওবা যদি করতে চান, আজকালকার জামানায় যদি ভালো, আর না হলে না, আজকাল টিভি রাখতেই হবে, দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকালকার জামানায় টিভি না রাখলে হয়, আর টিভিটা কন্ট্রোলে রাখবো, কমপক্ষে খবরটা তো শুনতে হবে। খবর কে শোনায়? মহিলা শোনায়, বেহায়া বেপর্দা, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, শাড়ি পরে আসে আর আপনাকে খবর শোনায়।
জায়েজ আপনার জন্য? এগুলোকে আপনি জায়েজ করে নিয়েছেন একবারে। কালকে আমাদের কি জবাব দেবেন এই চোখের যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে এই নিয়ামতের জবাব দাও? তো আমাদের আমলে এত ত্রুটি, অথচ নবীর ভালোবাসার এক শ্রেণীর লোকেরা দাবিদার, মৌসুমি ভালোবাসার দাবিদার, আর ওই মৌসুমি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বিদাত করে থাকি। নবীর ভালোবাসা অন্তরে সবসময় থাকতে হবে এবং নবীর একটি সুন্নাতের জন্য নিজেকে কুরবানি করে দিতে হবে যে কোনো মূল্যে। আমি কেন আমল করব না? সারা বিশ্ব একদিকে হয়ে যাক, আমি একাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, আল্লাহর সাথে আছি, রাসূলের সাথে আছি। জি ভাই লিখেছেন ইক্তাদাইতুল বিহাজাল ইমাম, এটা বলা কি কোনো শরীয়ত সম্মত বা হাদিসে আছে কিনা জানতে চেয়েছেন। না, যেমন নামাইতো পড়া বিদাত, তেমন ইক্তাদাইতু বিহাজাল ইমাম পড়া বিদাত। এসব পড়তে নেই, কিছু পড়াপড়ি কিছু নেই। তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, যেমন ইমাম আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবে, মুক্তাদিও আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবে। বুঝতে পারছেন? ইমামও বলবে না যে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহজুর, আর মুক্তাদিও বলবে না ইক্তাদাইতু বিহাজাল, যেমন নামাইতো বলবে না। নামাইতো বলে নিয়ত উচ্চারণ করা বিদাত। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। কথাটি ভালো করে শুনে রাখেন, ইসলামে কি করতে হবে? নিয়ত করা ফরজ, নিয়ত পড়া বিদাত। করা আর পড়াতে তফাৎ আছে, বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, কে বুঝেনি? না সবাই বুঝেছেন? নিয়ত করা আর পড়া দুটোতে তফাৎ আছে। করা ফরজ, পড়া বিদাত। জি, নিয়ত করা মানে নিয়ত হয় এখান থেকে অন্তরে। অন্তরে আবার বলা হয় কি করে? অন্তর তো বলতে পারে না, এই জবানে জিভ বলতে পারে। জিভ নড়াইলি বলা হয়ে গেল। আস্তে বলেন আর উচ্চস্বরে বলেন, বুঝতে পারছেন? নিয়ত হচ্ছে অন্তরের কাজ, আর অন্তরের কাজ মানে বলা নাই, করা। আর যখনই জবানের কাজ তখন পড়া বলবো। যেমন নিয়ত পড়া বিদাত মানে জবান দিয়ে জিভ দ্বারা উচ্চারণ করে আস্তে বলেন আর জোরে বলেন, এটি হচ্ছে বিদাত, গুনাহগার সেই ব্যক্তি। আর যে ব্যক্তি অন্তর থেকে নিয়ত করলে এটা হচ্ছে তার ফরজ কাজ। আর নিয়ত তো হচ্ছে, নাহলে মসজিদে কেন? এখানে কি নিয়তে এসছেন বলেন? দিন তাফসীর শোনার নিয়তে এসছেন, এসছেন না? নিয়ত তো করেছেন, অন্তরে নিয়ত হয়েছে, তারপরে তো আপনার পা হেঁটে এসছে, নাহলে আসতো না। পাকে আদেশ করেছে আপনার ব্রেন যে আমার উদ্দেশ্য আছে, চলো ইসলামিক সেন্টারে যাবো, আজকে তাফসীর শুনবো, তারপরে পা হেঁটেছে, নাহলে এমনি হাঁটতো না। কথা বুঝতে পেরেছেন? পা হেঁটেছে, চোখ রাস্তা দেখেছে, হেঁটেছেন, তারপরে এখানে পৌঁছেছেন, সব নিয়তের ভিত্তিতে হয়েছে। এই নিয়ত পড়েননি, নিয়ত করেছেন আপনি। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি অনেক সময় মানুষকে বোঝাবার জন্য বলি যে দেশে যাওয়ার নিয়ত আছে, হঠাৎ করে ওকে জিজ্ঞেস করে দেশে যাওয়ার নিয়ত আছে, আছে। কখন? আপনার কখন নিয়ত আছে? হ্যাঁ, আরেক বছর পরে নিয়ত। নিয়ত আছে মানে ইচ্ছা আছে, নিয়ত মানে সংকল্প, ইচ্ছা। ইচ্ছা আছে না নেই দেশে যাওয়ার? ইচ্ছা আছে, তাহলে এক বছর পরে ইচ্ছা আছে না, হয়তো পড়েছেন, নিয়ত পড়েননি। নিয়ত পড়েননি, নিয়ত পড়ে নিয়ত করেছেন। ওই রকমের নামাজের নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। বুঝতে পারছেন? এইরকমের রোজার নয় তানাসুমা গাদান, না পড়তে হবে না, করতে হবে। নিয়ত করে রমজান যেদিন আসবে, চাঁদ দেখার খবর পেতে হবে, তাহলে নিয়ত হবে, না হলে নিয়ত হবে না। তো যেদিন ধরেন 29 শাবান, 30 শাবান হইতে পারে, পড়লে আর প্রথম তারিখও হয়ে যেতে পারে রমজানের, সেই দিন আপনি যতক্ষণ চাঁদ দেখার খবর না পাবেন আপনি নিয়ত করছেন না অন্তরে। আর যখনই চাঁদ দেখার খবর পেয়ে গেলেন, নিয়ত করে নিলেন, তাতে আপনি সেহরি খেতে পান আর না পান আপনার রোজা হবে, যেহেতু নিয়ত করে আপনি ঘুমিয়েছেন যে কালকে রোজা রাখবো। বুঝতে পারছেন? জি। আমি প্রবাস কর্মজীবন যাপন করি প্রায় 6 বছর যাবত। আমার উপার্জনের টাকা থেকে বা বাড়তি আয়ের টাকা থেকে 2 ভাই এবং বাপের জন্য সম্পদ করে দেওয়া ঠিক হবে কি? আপনি যদি নিজের স্বেচ্ছায় করেন সেটা আপনার পক্ষ থেকে নফল কাজ, বাড়তি কাজ করলেন। তবে এমনটা না হয় যে আপনার ছেলে মেয়ে আছে আর সব টাকা দিয়েই আপনি ভাইদের নামে করে দিলেন, এতে জুলুম হবে। এক্ষেত্রে আপনার পুরো এখতিয়ার নেই, 1/3 অংশ পর্যন্ত এখতিয়ার থাকতে পারে যে আমার 1/3 অংশ উপার্জন আমি ভাইদেরকে দিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম, মাকে দিয়ে দিলাম, যা করলো তাই করলো তারা। কিন্তু বাকি আপনি যদি সব টাকাই করেন কি আমার 2 ভাইয়ের নামে হবে, তাহলে এই করতে গিয়ে দেখা গেল যে হঠাৎ করে আল্লাহ না করে আপনি মারা গেলেন আর আপনার ছেলে মেয়েরা এতিম হয়ে গেল, আর আপনার ভাইয়েরা তো সাবালক, আপনার টাকা পয়সা খেয়ে খেয়ে আর আপনার জমি জায়গা নিয়েছে, মোটাসোটা হয়ে গেছে, আর 1 পয়সাও আর ভাতিজা ভাতিজাদেরকে দিচ্ছেন না। এই হচ্ছে অবস্থা দেশে, হচ্ছে না? তাহলে কি করবেন? আপনি জুলুম করলেন না? আপনি কি জানেন যে কতদিন বাঁচবেন? এই টাকা দিতে থাকছেন ভাইদেরকে, আরো 10 বছর সময় পাবেন, তখন ছেলে মেয়েদের জন্য কিছু করবেন, এইরকম সুযোগ আপনার হাতে আসবে, জানা আছে? কিছু জানা নেই। সুতরাং ছেলে মেয়েদের জুলুম অত্যাচার করে ভাইদেরকে দেওয়া যাবে না। তবে এতটা দেন যাতে ছেলে মেয়েদের জুলুম না হয়, তাদের জন্য করেন, এবং তাদেরকে যদি নফল দেওয়া ফরজ নাই। তবে নাবালক ভাইরা যদি থাকে, বোন থাকে, নাবালক বা বোন বিয়ে হয়নি আর বাবা চালাতে সক্ষম নাই, বাবা সেই খরচ খরচা চালাতে সক্ষম নাই, তখন আপনার ফরজ, আপনার ফরজ সে নাবালক ভাইদেরকে সাবালক করবেন, আর বোনদেরকে যতদিন বিয়ে শাদী হয়নি ততদিন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ। আরেকটি প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কবরের পাশে সালাম দেওয়ার পর কোরআন তেলাওয়াত করা যাবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম বা সালাত দরুদ পেশ করবেন, যখন সেখানে যাবেন দরুদ পেশ করবেন সামনে থেকে গিয়ে। আর দূরে থাকলে যে কোনো সময় সালাত সালাম দরুদ পাঠ করা, বিশেষ করে নামাজের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন দরুদ এবং সালাম পাঠ করা। আত্তাহিয়াতুতে সালাম রয়েছে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ ইব্রাহিমী রয়েছে। তো দরুদ সালাম ছাড়া কোনো মুমিন নেই, দরুদ সালাম পাঠ করতে হবে এবং এর অত্যন্ত ফজিলত রয়েছে। দরুদ সালাম পাঠ করার পরে যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। আর যখন দরুদ সালাম পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে, তখন কিবলা পিছনে থাকে, ঠিক না? কিবলাকে পিছনে করে দোয়া করা ঠিক নয়। কিবলাকে পিছনে করে যদি দোয়া করেন তাহলে কবর সামনে হবে, আল্লাহর কাছে দোয়া করছেন, আর কিবলা কেন পিছনে থাকবে? সুতরাং যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হতে হবে, একটি কথা। দ্বিতীয় কথা, যে জিজ্ঞেস করেছেন কোরআন তেলাওয়াত সম্পর্কে, কোরআন তেলাওয়াত কার জন্য? নবীর জন্য, ইসালে সব, যে কোরআন পড়ে বক্সানো আমাদের যে নিয়ম আছে, যদি তাই হয় তাহলে বিদআত। কোরআন পড়ে বক্সানো এবং এইরকম দৈহিক ইবাদতের মাধ্যমে কাউকে নেকি পৌঁছানো, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আপনজন আত্মীয়দেরকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের এক অপরের হক প্রাপ্য অধিকার সম্পর্কে আমাদের চাইতে বেশি জ্ঞান ছিল। তারপরে কেউ কারো জন্য ইন্তেকালের পরে এই ইসালে সাহাবের জন্য কোরআন খানি করা, এসব মজলিস অনুষ্ঠান করেননি। সুতরাং এই কোরআন খানি নেই। আর যদি মনে করেন আমি মসজিদ নববীতে বসে কোরআন তেলাওয়াত করব, তাহলে কবরের কাছে কোরআন তেলাওয়াত নেই। কবরের কাছে আপনি গিয়েছেন দুরুদ এবং সালাম পেশ করার জন্য, শেষ হয়ে গেল, সেখান থেকে আর ভিড়ভাড় না করে আর বিদাতি তরিকায় সেখানে কোরআন পড়া জায়েজ নাই। সেখান থেকে সরে গিয়ে আপনি মসজিদের কোনো জায়গায়, প্রথম কাতারে হোক অন্য জায়গায় হোক, যেখানে আপনার সুবিধা হয় সেখানে বসে যান, বসে গিয়ে কোরআন তেলাওয়াত করুন আপনার নিজের জন্য, নিজের সওয়াবের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই সওয়াবের মুহতাজ মুকাফেক্ষী নন এবং কোরআন পড়ে মৃত ব্যক্তিকে, যে কোনো ব্যক্তি, সে নবী রসুল হোক অথবা অন্য কোনো আপন আত্মীয় হোক, কোরআন পড়ে বক্সানো এটিও সুন্নত সম্মত নয়। জি। কোন নবীর হাতে লোহা দিলে মোমের মতো গলিয়ে দিতেন? নবীদের মধ্যে শক্তিশালী ছিলেন, এটি শক্তির প্রমাণ নয়, এটি হচ্ছে তার মুজিজা। তার শক্তি দিয়ে তিনি করতেন না। এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি শক্তিশালী ছিলেন তাই লোহাকে তিনি হাত দিয়ে গলিয়ে দিতেন, না, কখনো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিছু কিছু মুজিজা দিয়েছেন যা হয়তো অন্যকে দেননি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা, অলৌকিকত্ব দিয়েছেন, অসাধারণ ক্ষমতা, যেটি নিজের হাতের ক্ষমতা না, আল্লাহ রাব্বুল হাতে নিলে আল্লাহ রাব্বুল তা করে দিতেন। তাহলে মুজিজা সবসময় মনে রাখবেন, মুজিজা প্রকাশ পায় কার হাতে? নবী এবং রাসূলদের হাতে। কিন্তু এই তাসির বা এই প্রতিক্রিয়া কার পক্ষ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তার কোনো ক্ষমতা কাজ করে না সেখানে। যদি তাই হইতো তো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প রুটি আর গোশত রয়েছে 300-400 লোককে খাওয়াই দিচ্ছেন। একবার তো খন্দকের সময় একটি ছোট্ট বকরির গোশত আর কটা মাত্র রুটি জাবেরের বাড়ির আর 1400 সাহাবায়ে কেরামকে খাওয়াই দিলেন। আর আবার কখনো কখনো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে থেকে পেটে 1টি 2টি 3টি পাথর বেঁধে থেকেছেন। কেন? নিজের হাতে যদি এই ক্ষমতা থাকতো, মুজিজার ক্ষমতা, তাহলে যখন খাবার ইচ্ছা তখন মুজিজা দেখিয়ে দিলেন, নিজে খেয়ে নিলেন, হয়ে গেল। পরিবার পরিজন আত্মীয় স্বজন সাহাবাদেরকে খাওয়াই দিলেন, হয়ে গেল। তাহলে আসহাবু সুফা অনাহারে এরকম থাকার কি প্রয়োজন ছিল? বুঝতে পারছেন স্পষ্ট? তাহলে নিজের এখতিয়ারে মুজিজা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর এখতিয়ারভূত। আল্লাহ যখন ইচ্ছা প্রকাশ করে থাকেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমই এই মুজিজা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। প্রশ্ন আরেকটি মহিলাদের, বলছে মহিলারা তাদের নখকে সামান্য একটু বড় রাখলে কি হারাম হবে? মহিলাদের হোক আর পুরুষের হোক নখ বড় রাখা জায়েজ না, নাজায়েজ, এমনিতে নাজায়েজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল ফিতরা 10টিকে বলেছেন যে ফিতরাতি সুন্নাত, মানে প্রাকৃতিক সুন্নাত, প্রাচীন সুন্নাত। এর মানে ভাব অর্থ আরো ভালো করে বললে প্রাচীন সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে সুন্নাত, বরং হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে সুন্নাত। দাড়ি বাড়ানো, মোচ কাটানো, তারপরে নখ কাটা, বগলে চুল সাফ করা, এগুলি প্রাচীন সুন্নাত, হাজার হাজার বছর থেকে সুন্নাত এগুলি। সুতরাং কেউ যদি নখ না কাটে বাড়ায় তাহলে সে এই সুন্নাতকে অবজ্ঞা করলো, অমান্য করলো। নম্বর 1। শুধু এটুকুই না, এটুকু হলে তো একটা সুন্নাত ছাড়তো, সুন্নাত বিরোধী হতো, এই জন্য নাজায়েজ বলতাম। উপরন্তু যারা নখ বড় রাখে এই জন্যই রাখে যে কাফেরাদের তাকলিদ, অন্ধ অনুকরণ। ইহুদি খ্রিস্টানদের মহিলাদেরকে, হিন্দুদের মহিলাদেরকে দেখে, টিভিতে দেখলো, আরে একটি নায়িকা আসলো, এই যে নখগুলি কি লাল করা রয়েছে আর এই বড় বড় নখ, তা দেখেন, হ্যাঁ নিশ্চয়ই উন্নতি এখানে নিহিত রয়েছে। এরা উন্নতি এই জন্যই করেছে, অ্যাডভান্স হয়েছে ইউরোপিয়ানরা আর আমেরিকানরা, যে তাদের নখ বড় বড়। কথা বুঝতে পারছেন না? নাউযুবিল্লাহ।
একজন মুসলিম, তাদের সংস্কৃতি রয়েছে, সভ্যতা রয়েছে, তাদের পূর্ণাঙ্গ দিন তাদের কাছে রয়েছে। সুতরাং এই যে নাজায়েজ হওয়াটি আরো কঠোরভাবে নাজায়েজ হয়ে গেল যখন আপনি এই জন্যই রাখছেন যে নায়িকাকে রাখতে দেখেছেন, বা খ্রিস্টান মহিলারা রাখে, কাফেরা ফাসেকারা রাখে। কোন দিনদার আল্লাহওয়ালা পরেশগার মহিলাকে কোনোদিন দেখেছেন যে নখ রেখেছে? মা আয়েশা রেখেছেন? আপনি একজন মুসলিম মহিলা কেন, বা আপনার স্ত্রী একজন মুসলিমা, কেন আয়েশার মতো হবে না? কেন ফাতেমার মতো হবে না? ফাসেকা ফাজেরার মতো, জানিদের মতো হবে কেন? খ্রিস্টান ইহুদিদের মহিলাদের মতো হবে কেন? মোটেই না। সুতরাং ডবল নাজায়েজ হওয়ার কারণ, বুঝতে পারছেন স্পষ্ট না? নাজায়েজ হওয়ার কারণ ডবল, একটি হচ্ছে সুন্নাতের তরফ, আর একটি হচ্ছে যে কাফের ফাসেক মহিলাদের অন্ধ অনুকরণ, যেটি হারাম। মান তাশাব্বাহা বিকওম, এই সম্পর্কে হাদিসটি শুনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যেই মুসলিম অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে। নখ এই জন্য বাড়াচ্ছি যে আমি গিয়েছিলাম ইউরোপে, দেখলাম যে বড় বড় সবার নখ তো ভালো লাগে দেখে, যেহেতু তারা উন্নত শ্বেতাঙ্গ। এটাই যদি কালো আফ্রিকান করতো তাহলে আপনাকে ভালো লাগতো না। এটাই যদি একটা ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষ করতো তা ভালো লাগতো না হয়তো, থাইল্যান্ডি করলে হয়তো ভালো লাগতো না, কিন্তু ভালো লাগছে এই জন্য যে শ্বেতাঙ্গরা করে। না না, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু যারা কাফের তারা সবচাইতে জঘন্য। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মনে রাখেন এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, এরাই চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট তারা আল্লাহর দৃষ্টিতে। তাদের অন্ধ অনুকরণ করবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন তাদের অনুকরণ করবে যাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু চাইতে